খালেদা জিয়ার বাসভবনের সামনে কয়েক স্তরের নিরাপত্তা। যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি গুলশানের ফিরোজা বাড়ির সামনে, যেটি কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত বেগম খালেদা জিয়াকে গ্রহণ করার জন্য। এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি বাড়িটির সামনে কিন্তু নিরাপত্তা কর্মী অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, তাদের কিন্তু সরব উপস্থিতি রয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে পুরো জায়গাটি জুড়ে। এবং দর্শক, আপনাদেরকে দেখাতে চাই, ঠিক আমার যে ডান পাশে যে জায়গাটি আছে সেখান থেকে কিন্তু পুলিশি যে ব্যারিকেড সেটি দিয়ে রাখা হয়েছে এবং অপোজিটে যে ব্যারিকেডটি রয়েছে সেখানেও কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু নেতা কর্মীদের উপস্থিতি রয়েছে এবং পুলিশ কিন্তু রয়েছে এবং পুরো জায়গাটি কিন্তু একটি নিরাপত্তা চাদরে কিন্তু আবৃত করে রাখা হয়েছে, যেমনটি এই মুহূর্তে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন। এবং খালেদা জিয়ার যে বাসভবন, সেই ফিরোজা, সেই বাসভবনের সামনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাবের পক্ষ থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকলের উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করছি। পাশাপাশি দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক বাড়িটিকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকের একটি ব্যাপক আগ্রহ রয়েছে এবং নেতাকর্মী সহ সকলেরই। এবং সেই জায়গাটিকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই কিন্তু পুরো এই যে জায়গাটি রয়েছে অর্থাৎ বাড়িকে কেন্দ্র করে পুরো জায়গাটি কঠোর নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু আবৃত রয়েছে। দর্শক, আপনাদেরকে কিছু তথ্য আমি জানাতে চাই যে খালেদা জিয়ার যে পথে কিন্তু যে ফিরোজা যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি কিন্তু প্রায় 117 দিনের অপেক্ষার অবসান হচ্ছে। এবং এই যে 117 দিন পরে তিনি, অর্থাৎ হচ্ছে কিছুদিন পূর্বে আমরা যেমনটি জানি তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা নেওয়ার জন্য। পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি আজকে কিন্তু লন্ডনের পরে আমরা যেমনটি লক্ষ্য করছি যে তিনি আজকে দেশে ফিরছেন এবং দেশে ফেরার পরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে তার দেশে ফেরাকে ঘিরে কিন্তু আমরা ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। দর্শক, আমরা যেমনটি লক্ষ্য করেছি যে পুরো জায়গাটি অর্থাৎ হচ্ছে এয়ারপোর্ট থেকে এই পুরো গুলশান পর্যন্ত পুরো জায়গাটিতে কিন্তু কয়েকভাবে দলের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে অর্থাৎ কোন অঙ্গ সংগঠন কোথায় অবস্থান করবে এবং পাশাপাশি ফুটপাতে কারা অবস্থান করবে এবং সকল নির্দেশনা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি এই যে তার ফেরানি কিন্তু দলের নেতাকর্মী থেকে সর্বসাধারণের মধ্যে কিন্তু উৎসাহ এবং উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি গত কয়েকদিন ধরে কিন্তু গুলশানের সাবেক এই প্রধানমন্ত্রীর যে বাসভবন ফিরোজা, সেটিকেও কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এবং আমরা যেমনটি লক্ষ্য করছি যে সেখান থেকে কিন্তু যে ধোয়া মোছা এবং সাজসজ্জার সকল কাজ সম্পন্ন করা হয়েছে এবং ভিতরে কিন্তু একটি মেডিকেল সেন্টার মতো করা হয়েছে, যেখান থেকে যেন জরুরি মুহূর্তে যে চিকিৎসা সেবা সেটি কিন্তু তিনি নিতে পারবেন। এবং পাশাপাশি তাকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই প্রস্তুতিতে আমরা যেমনটি লক্ষ্য করেছি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা কে কোথায় থাকবেন সেই যে অবস্থান, তাদের কিন্তু সেই অবস্থানগুলো বলে দেওয়া হয়েছে। পাশাপাশি দর্শক, আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি শুধুমাত্র কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসছেন না, তার পাশাপাশি কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করেছি ভারপ্রাপ্ত বর্তমান যে চেয়ারম্যান আছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তিনি প্রায় 17 বছর পরে কিন্তু বাংলাদেশে আসছেন। এবং পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে শুধু জুবাইদা না, এবং পাশাপাশি কিন্তু আফত রহমান কোকর যে স্ত্রী সৈয়দ জামিল হক, তিনিও কিন্তু আসছেন দেশে। এবং দর্শক, আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যে বিগত বছরগুলোতে কিন্তু যে শর্মিলা রহমান যিনি আছেন তিনি কিন্তু দেশে আসতে পেরেছেন, কিন্তু জুবাইদা রহমান কিন্তু 17 বছর পরেই তিনি সর্বপ্রথম দেশে আসেন। সেটিকে ঘিরেও কিন্তু নেতাকর্মীদের বিরুদ্ধে নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ত্যাগের পরে এটাই প্রথম কিন্তু তার দেশে ফেরা। এবং দর্শক, আমরা যে জিনিসটি জানতে পেরেছি যে লন্ডনের গিনেস সময় সোমবার বিকাল কিন্তু 4:10 কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির যে দেওয়া যে রাজকীয় বিমান রয়েছে সেটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং দীর্ঘ চিকিৎসার পর তার এই যে প্রত্যাবর্তন যেন শুধু একটি রাজনীতিকের ফেরা না, এটি যেন একটি যুগান্তকারী মুহূর্তের সূচনা বলে কিন্তু অনেকেই মনে করছেন। পাশাপাশি দর্শক, যে ধোয়া মোছা সাজসজ্জা সহ বিএনপি চেয়ারপারসনের গুলশানে যে বাসভবন ফিরোজা এখন কিন্তু জলজল করছে এবং যেটি আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি কিন্তু সম্পূর্ণভাবে সজ্জিত করা হয়েছে। এবং আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি দর্শক, এই দলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু এটিকে নিয়ে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে এবং এই জায়গাটি ঘিরে কিন্তু একটি আগ্রহ রয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে প্রিয় নেত্রীকে, তাদের যে নেত্রী তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেমনটি বলেছিলেন সাংবাদিকদের যে ম্যাডাম মঙ্গলবারে কিন্তু সকাল 10টায় কাতার রয়্যাল অ্যাম্বুলেন্সের বিমানযোগে কিন্তু যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
এবং আমরা কিন্তু লক্ষ্য করেছি আজকে ঠিক 10টা অর্থাৎ এখন 9টা 11 ঠিক 10টার সময় কিন্তু তার দেশে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার আসার কথা রয়েছে। পরবর্তীতে আমরা যেমনটি জানতে পেরেছি যে সেখান থেকেই কিন্তু এয়ারপোর্ট থেকে সরাসরি এই যে ফিরোজা বাড়ি সেখানে কিন্তু তিনি আসবেন এবং এখানেই কিন্তু তিনি অবস্থান করবেন এবং সেটিকে ঘিরেই কিন্তু আসলে ব্যাপক আগ্রহ রয়েছে। এবং পাশাপাশি দর্শক একটি জিনিস জানাতে চাই, আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা চলছে, অর্থাৎ তাদেরকে কেন্দ্র করেও কিন্তু দলের পক্ষ থেকে একটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে খালেদা জিয়াকে দেশে ফেরাকে কেন্দ্র করে যে মঙ্গলবার অর্থাৎ বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে এমনকি ঢাকা শহরের কয়েক লাখ নেতাকর্মীদের সমাগম হতে পারে এবং সেটিকে কেন্দ্র করে একই দিনে এই এসএসসি পরীক্ষা থাকার জন্য সড়কে চলাচলের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের যেন কোনো ভোগান্তি না পোহাতে হয় সেদিকে কিন্তু আন্তরিকভাবে নজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব। অর্থাৎ শিক্ষার্থীদের যে এসএসসি পরীক্ষা সেটাতে যেন কোনো বিঘ্ন না ঘটে। পাশাপাশি আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি আরো যেমনটি বলেছিলেন যে আমরা অনুরোধ করছি কেউ যেন রাস্তার উপর না দাঁড়ায়, অর্থাৎ ফুটপাতে যেন দাঁড়ায়, ফুটপাতে দাঁড়িয়ে যেন যে বরণ করা সেটি কিন্তু তারা করে নেন। এবং পাশাপাশি আমরা যেমনটি জানতে পেরেছি যে পুলিশ, ট্রাফিক এবং কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফেরাকে খবরে কিন্তু বিমানবন্দর থেকে গুলশানে যে বাসভবন সেই বাসভবন পর্যন্ত কিন্তু অতিরিক্ত সড়কে জনসমাগমের যে সম্ভাবনা থাকায় কিন্তু সুষ্ঠু ট্রাফিক এবং নিরাপত্তা ব্যবস্থাপনার যে কিছু নির্দেশনাও কিন্তু ঢাকা যে মহানগর যে পুলিশ অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই যে নিরাপত্তা সহ এবং পুরো জায়গাটি কিন্তু এই মুহূর্তে নিরাপত্তা চাদরে কিন্তু আবৃত করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফিরোজা যে বাড়িটি আছে সেই ঠিক বাড়িটি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবেই প্রস্তুত এবং সেই বাড়িটিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। পাশাপাশি দর্শক গুলশানে যে 69 নাম্বার অর্থাৎ 79 নাম্বার যে সড়কে যে 1 নম্বর বাড়িটি ফিরোজা এরই মধ্যে কিন্তু প্রস্তুত হয়েছে। চারিদিকে যে দেওয়াল, সামনে কিন্তু নিরাপত্তা বাহিনীর যে কক্ষ সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং পাশাপাশি সিএসএফ এবং পুলিশের টহল বাহিনীও রয়েছে এবং সবকিছুই কিন্তু পরিপাটি। অর্থাৎ বাড়িটির প্রতিটি কক্ষ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এবং আঙিনা যে ফুলের টব এবং বিদ্যুৎ গ্যাস সহ সকল ব্যবস্থা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত করে রাখা হয়েছে এবং সেই প্রস্তুতির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফিরোজা কিন্তু জলজল করছে এবং ফিরোজা কিন্তু আসলে প্রস্তুত বেগম জিয়াকে বরণ করার জন্য। এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি বিএনপির মিডিয়া সেলের যে সদস্য শাহরিউল কবির তিনি কিন্তু জানিয়েছেন যে ম্যাডামের বাসা কিন্তু পুরোপুরি প্রস্তুত, আমরা এখন তার আগমনের প্রতীক্ষায় আছি। অর্থাৎ এই যে জায়গাটি পুরো জায়গাটি অর্থাৎ বিএনপি নেতাকর্মী সহ তার অর্থাৎ খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে সম্পূর্ণ জায়গাটি কিন্তু আসলে ব্যাপক নিরাপত্তার ভিতরে রয়েছে এবং সবকিছুই কিন্তু আসলে প্রস্তুত। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে লন্ডন থেকে দেশে ফেরার পথে কিন্তু খালেদা জিয়ার সঙ্গে তার যে 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান তিনিও কিন্তু থাকবেন এবং লন্ডনে অবস্থানরত ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন যে হিথ্রো বিমানবন্দর থেকে দোহায় যাত্রা বিরতির পর ঢাকার উদ্দেশ্যে কিন্তু তিনি যাত্রা করবেন এবং তিনি কিন্তু আজকে যে 10টার সময় তার যে আসার কথা সেটি কিন্তু রয়েছে। পাশাপাশি দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি সব থেকে আকর্ষণীয় যে ব্যাপারটি রয়েছে যে আসলে ফিরোজা কিন্তু মেডিকেল প্রস্তুতি রয়েছে, অর্থাৎ খালেদা জিয়ার স্বাস্থ্যের যে জটিলতা সেটি বিবেচনা করে তার গুলশানের বাসভবন ফিরোজায় কিন্তু বিশেষ মেডিকেল প্রস্তুতি নেওয়া হয়েছে। তার আগমন ঘিরে কিন্তু বাসাটি একটি আধুনিক ও জরুরি চিকিৎসা সুবিধা সম্পন্ন কেন্দ্রে পরিণত করা হয়েছে এবং যেন সকল স্বাস্থ্য সংকটে দ্রুত যেন সাড়া দেওয়া যায়। এবং দর্শক যে জিনিসটি সব থেকে বেশি আগ্রহের যে জায়গাটি ছিল সেটি হচ্ছে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তিনি 7 জানুয়ারি 11:46 লন্ডনের উদ্দেশ্যে কিন্তু ঢাকা ছেড়েছিলেন। তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি রাস্তার দুপাশে কিন্তু নেতাকর্মীরা তাকে কিন্তু এক পলক দেখার জন্য কিন্তু দাঁড়িয়েছিলেন, আমরা সেই রাত আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি যে লন্ডনে প্রায় তিনি চিকিৎসা নিলেন এবং 17 দিনের ক্লিনিক পর্ব শেষে কিন্তু তাকে তারেক রহমানের বাসায় কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি তিনি এখন কিন্তু মানসিকভাবে কিন্তু অনেক স্ট্রং রয়েছেন এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি তিনি বিভিন্ন কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছেন অনলাইনে এবং অর্থাৎ আগের থেকে তার যে অবস্থা বা শারীরিক অবস্থা সেটি কিন্তু অনেকটাই ভালো বলে আমরা জানতে পেরেছি এবং তার যে বাড়ি সেই বাড়িটিকেও কিন্তু সেভাবে করে সজ্জিত করা হয়েছে যাতে সকল প্রকারের ব্যবস্থা যেন সেখানে থাকে এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি পুরো জায়গাটি ঘিরে যে আগ্রহ বা মানুষের যে আগ্রহ সেটি আমরা লক্ষ্য করেছি। এবং দর্শক এই মুহূর্তে আপনারা সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক ফিরোজার সামনে থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি পুরো জায়গাটি জুড়ে রয়েছে। এবং দর্শক যে জিনিসটা আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি ফিরোজা থেকে এবং সেই ফিরোজা জুড়েই কিন্তু যে জায়গাটি ঘিরে আজকে আসলে মানুষের সকলের আগ্রহ সেই আগ্রহ কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি এবং লক্ষ্য করেছি। এবং দর্শক যে জিনিসটি
দেখেছি সেটি হচ্ছে এখানে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং সেই উপস্থিতিকে ঘিরে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করেছি যে এখানে নেতাকর্মীরা এসেছেন এবং পুলিশ এবং র্যাবের যে চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি জুড়ে কিন্তু নেতাকর্মীরা দাঁড়িয়ে আছে এবং সেখানে আমরা যেমনটি লক্ষ্য করছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে কিন্তু নেতাকর্মীদের যে অবস্থান তারা কিন্তু অবস্থান করেছেন এখানে এবং দর্শক পুরো জায়গাটি জুড়ে অর্থাৎ আজকে পুরো ঢাকা শহরে অর্থাৎ বিমানবন্দর থেকে এই পর্যন্ত পুরো জায়গাটি কিন্তু আসলে নেতাকর্মীদের কয়েক লক্ষ লোকের কিন্তু সমাগম হওয়ার কথা রয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপি যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে ঠিক ফিরোজার সামনে তারা অবস্থান করছেন এবং সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিএনপি যে পতাকা এবং তাদের সবকিছু সরাচ্ছে আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে এবং একটু জানতে চাই আসলে তারা এখানে অবস্থান করছেন। দোয়া করেছি যে আল্লাহ তাকে তুমি সুস্থ রাখো, সে যেন ভালো থাকে এবং তার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সে আজকে এই দিনটা দেখার জন্য এবং সেই দিনটা আজকে আমরা ফিরে পেয়েছি। তাহলে আমাদের ভিতরে কতটা আনন্দ, আমরা অনেক উৎসাহের সাথে এখানে দাঁড়িয়ে আছি আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার জন্য। আজকে এই অবস্থাকে কেন্দ্র করে আক্রমণকে কেন্দ্র করে আসলে আপনাদের ভিতর যে আগ্রহ আমরা লক্ষ্য করেছি এখন আসলে আপনারা তাকে পরবর্তীতে নির্বাচন বা সেই নির্বাচনের ক্ষেত্রে আপনাদের কোনো এক্সপেকটেশন আছে? আমাদের তো অবশ্যই এক্সপেকটেশন আছে, আমাদের দল ক্ষমতায় আসবে, আমরা আবার আমাদের মাকে এই গণভবনে দেখবো, সে সুস্থ হয়ে ফিরে আসতেছে, এই প্রত্যাশায় আমরা সামনে নির্বাচনে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক গুলশানের ফিরোজা বাড়ির সামনেও কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং জড়ো হয়েছেন এবং দেখতে পাচ্ছি এখানে ছাত্রদল সহ অসংখ্য দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন পুলিশি নিরাপত্তাও কিন্তু এখানে রয়েছে পুরো জায়গাটি জুড়ে, অর্থাৎ পুলিশের যে নিরাপত্তা সেটির পাশাপাশি কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করেছি যে এখানে নেতাকর্মীদের উপস্থিত, যদিও গুলশানে এখানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিত হওয়ার কথা ছিল না, কিন্তু পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি এখানে কিন্তু নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু তাদের দলের যে পতাকা এবং প্রতীক অর্থাৎ ধানের শীষ নিয়েও কিন্তু এখানে অনেকে উপস্থিত হয়েছেন, যে দৃশ্য আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি পুরো এই গুলশানের এই জায়গাটিকে ঘিরে। এবং যেমনটি আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে গুলশানের এই জায়গাটিকে ঘিরে কিন্তু রাস্তার পাশে নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং দর্শক বেগম জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো জায়গাটি জুড়ে কিন্তু একটি যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষের যে অর্থাৎ হচ্ছে লুৎফুজ্জামান বাবর, নুরুজ্জামান বাবর এবং দেখতে পাচ্ছেন সকল অর্থাৎ তাদের যে নেতারা রয়েছেন তাদের ছবিকে নিয়ে কিন্তু তারা অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন রাস্তার পাশে, অর্থাৎ ফুটপাতে তাদের যে অবস্থান করার কথা ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে ফিরোজার সামনে। এবং দর্শক আপনাদেরকে আমরা সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। সরাসরি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ফিরোজার সামনে দাঁড়িয়ে আছি, নেতাকর্মীদের ঢল কিন্তু এখানে রয়েছে এবং যেটি আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাড়িটির সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও উপস্থিতি রয়েছে, অর্থাৎ পুরো জায়গাটি যেন এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে মানুষের বিএনপি নেতাকর্মীদের ঢল কিন্তু এখানে নেমেছে, কিন্তু পাশাপাশি কিন্তু পুরো এয়ারপোর্ট থেকে এই জায়গাটি জুড়ে পুরো জায়গাটিতেই কিন্তু তাদের যে উপস্থিতি সেটি থাকবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং দর্শক সেই দৃশ্যই আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল দলের এবং সদস্যের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এখানে এবং সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা একটু আর কয়েকজনের সাথে কথা বলবো, কয়েকজন নেতাকর্মীর সাথে একটু কথা বলতে চাই বা জানতে চাই আসলে তারা আসছেন, তাদের নেত্রী আসছেন বা বেগম জিয়া আসছেন দেশে এবং সেই নেত্রীকে ঘিরে তাদের মধ্যে বা তাদের মনে কি আগ্রহ রয়েছে আমরা সেটিও একটু জানতে চাই, কথা বলতে চাই। এখানে যারা এসেছেন এমন কয়েকজন নেতাকর্মীর সাথে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেখান থেকে যুক্ত করছি। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবেন এবং এ দেশের ভোট মানুষের জনগণের
ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন। আপনারা জানেন বিগত কয়েকটা 3টা গেল জাতীয় সংসদ নির্বাচন, জনগণ ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। 17টি বছর ধরে জনগণ বিভিন্নভাবে এই স্বৈরাচারী সরকার দ্বারা নিপীড়িত, নির্যাতিত। এই নিপীড়ন নির্যাতনের অবসান হয়েছে 5ই আগস্টের পর এই স্বৈরাচারী পতনের মাধ্যমে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমনে অতি সত্বর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। জি, আপনারা জানেন জিয়া পরিবার মানে এই বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। জিয়া পরিবারের প্রতিটি সদস্যের অনেক বিশাল অবদান রয়েছে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং এদেশের মানবাধিকার প্রতিষ্ঠায়, ভোটের অধিকার প্রতিষ্ঠায় তাদের অনেক বড় ধরনের ত্যাগ তিতিক্ষা রয়েছে। সেই অবস্থায় জিয়া পরিবারের এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত নেতা জনাব তারেক রহমানের স্ত্রী এবং একজন মেধাবী হিসেবে খ্যাত ডাক্তার জুবাইদা রহমান অবশ্যই এদেশের জনগণের জন্য তিনি ভাগ্যের উন্নয়ন করবেন, গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে ভূমিকা রাখবেন এবং মানুষের ভোটাধিকার আদায়ে তিনি ভূমিকা রাখছেন এবং অবশ্যই তিনি ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি এবং তিনি ইনশাআল্লাহ। দর্শক, যেমনটি আমরা জানার চেষ্টা করছিলাম, আসলে এখানে নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন, নেতাকর্মীদের ঢল, সেই উপস্থিতি আমরা কিন্তু এখানে পুরো জায়গাটি জুড়ে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে সেই দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং দর্শক সেই দৃশ্য আপনাকে আমরা দেখানোর চেষ্টা করছি ফিরোজা থেকে এবং ফিরোজার সামনে থেকে আপনাদের কিন্তু সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আপনাদের কে লক্ষ্য করার চেষ্টা করছি এবং একজনকে দর্শক ঠিক ফিরোজার সামনে আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা একটু জানতে চাই যে যারা দেশে আসছেন তাদেরকে ঘিরে আসলে আপনাদের কি এক্সপেকটেশন রয়েছে? আসলে জুবাইদা রহমান আসছেন রাজনীতি ঘিরে, তিনি আসলে রাজনীতিতে পদার্পণ করবেন কিনা, আপনার কি এক্সপেকটেশন আছে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব কঠিন প্রশ্ন করেছেন এবং সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জানেন ডাক্তার জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী। উনি শুধু সহধর্মিণী নয়, বাংলাদেশের একজন বিশিষ্ট চিকিৎসকও বটে। উনি রাজনীতিতে ফিরবেন কিনা এটা আমরা দলের ক্ষুদ্র কর্মী হিসেবে বিষয় বলতে পারবো না, তবে এটা সময় বলে দেবে, এটা তার পরিবার থেকে সিদ্ধান্ত আসবে রাজনীতিতে ফিরবেন কিনা। তবে যেহেতু আপনি জানেন গত 3 মাস ধরে আমাদের গণতন্ত্রের মা আপসের নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন, উনি উন্নত চিকিৎসা শেষে আজকে দেশে ফিরবেন। উনি পুত্রবধূ হিসেবে তার শাশুড়ির সাথে দেশে ফিরছেন, এটুকু আমরা বলতে পারি। ধন্যবাদ। দর্শক, যেমনটি জানার চেষ্টা করছিলাম এখানে দাঁড়িয়ে নেতাকর্মীদের কাছ থেকে যারা আসছেন এবং যেমনটি জানছিলেন ডক্টর জুবাইদাকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে একটি আগ্রহ আমরা লক্ষ্য করেছি এবং যে দৃশ্য আপনাদেরকে আমরা এই মুহূর্তে এখান থেকে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন সামনে কিন্তু র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী সহ কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে এবং ফিরোজা যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিকে ঘিরে কিন্তু তাদের মধ্যে যে আগ্রহ সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ফিরোজাকে ঘিরে আসলে এই বাড়িতেই কিন্তু বেগম জিয়া তিনি আসবেন এবং এখানেই তিনি অবস্থান করবেন এবং তার অবস্থানকে কেন্দ্র করে কিন্তু আসলে মানুষ বা এখানে যারা আছেন সকলের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে প্রমাণ করে যে তাকে ঘিরে আসলে তার দলের নেতাকর্মী তাদের যে আগ্রহ ছিল। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে বাড়িটির সামনে অর্থাৎ এই বাড়িটিতে কিন্তু অবস্থান করবেন, বাড়িটি কিন্তু সম্পূর্ণভাবে নতুন করে কিন্তু সজ্জিত করা হয়েছে এবং বাড়িটির প্রত্যেকটি জায়গা এবং নতুন করে কিন্তু একটি মেডিকেল সেন্টারের মতো করা হয়েছে, যেটিতে আমরা জানতে পারছি মেডিকেল যে স্বাস্থ্যসেবা সেটিও কিন্তু দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি যে জিনিসটি আমরা জানতে পেরেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও কিন্তু এখানে উপস্থিতি রয়েছে এবং এই বাড়িটি ঘিরে কিন্তু আসলে তাদের যে নিরাপত্তা সেটিও থাকবে, অর্থাৎ বাড়িটি সম্পূর্ণভাবেই কিন্তু এখন প্রস্তুত আসলে যে বিএনপি যে সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম জিয়াকে গ্রহণ করার জন্য এবং তাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু এয়ারপোর্ট থেকে এই যে গুলশান পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের যে নিরাপত্তা সেটি থাকবে বলে আমরা জানতে পেরেছি এবং যেমনটি এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তার বাড়ির সামনে কিন্তু যে কঠোর নিরাপত্তা সেটি রয়েছে, পাশাপাশি এর সামনেই কিন্তু বাড়ির সামনেই এখানে নেতাকর্মী যারা আছেন তাদেরও এখানে
কিন্তু যে উপস্থিতি সেটি আমরা এখানে লক্ষ্য করছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং আজকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে চেয়ারপারসনের যে বাড়ি রয়েছে অর্থাৎ ফিরোজা, সেই বাড়ির সামনে থেকে এই মুহূর্তে যে অবস্থা সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, এবং সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, এবং সেই উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি পুরো জায়গাটি জুড়ে, পুরো বাড়ির সামনে লক্ষ্য করেছি। এবং এখানে যেন আজকে যেন এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের যেন কোনো সমস্যা না হয় সেটিও কিন্তু আমরা দেখেছি, তাদের পক্ষ থেকে সেই খোঁজ বা সেই জায়গাটি কিন্তু নেওয়া হয়েছে। এবং যে দৃশ্য আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কিন্তু উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করছি, এবং তাদের কিন্তু তাদের ভিতরে যে আগ্রহ সেটি কিন্তু আমরা দেখেছি, এবং পাশাপাশি কিন্তু জানার চেষ্টা করেছি, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ঠিক বিএনপি চেয়ারপারসনের যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে থেকে।